ইতিহাসের সাথেও মেলে না। যেমন সূরা ইউসুফের 12 নম্বর যে সূরা, 20 নম্বর আয়াতে বলছে যে ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গনাগুনতি কয়েক দেরহাম, এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল। এই সেই ইউসুফ, ওই যে ইয়াকুবের যে 12 সন্তান, তার মধ্যে ইউসুফকে যে অন্যান্য ভাই হিংসা করে কূপের মধ্যে ফেলে দিল, তারপরে কিছু কিছু মিশরীয় বণিক তাকে নিয়ে ওই যে মিশরে নিয়ে বিক্রি করে দিল, সেইটাই। অর্থাৎ এখানে কয়েক দেড়হামের বিনিময়ে বিক্রি করে দিল। অর্থাৎ এখানে যে মুদ্রার একক কিন্তু দেড়হাম, এইটা মনে রাখতে হবে। মুদ্রার একক কিন্তু দেড়হাম। এখানে ওই যে পরবর্তীতে এটা যে আসলেই সেই ইউসুফ, সেইটার জন্য আমাদের পরবর্তী যে আয়াত, সূরা ইউসুফের 21 পড়তে হবে। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল, একে সম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাছে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনিভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম। ওই যে পরবর্তীতে যে ইউসুফ ফেরাউনের দরবারে মোটামুটি মন্ত্রী পর্যায়ে উন্নীত হয়েছিল, এই কাহিনী তো আমরা জানি। তো প্রথমে যে পরিবার তাকে কিনে নিল, তারা তাকে আসলে সন্তানের মতোই লালন পালন করলো, করে একটা পর্যায়ে সে তার গুণ এবং সৌন্দর্যের কারণে ওই যে ইয়েতে ফেরাউনের রাজদরবারে চাকরি নিয়ে একেবারে বড় পদে চলে গেল। তো এই খ্রিস্টপূর্ব 2000 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 4000 বছর আগে, যেহেতু ইতিহাসবিদরা মনে করেন যে ওই সময় ইব্রাহিমের উপস্থিতি ছিল এই পৃথিবীতে, তার অস্তিত্ব ছিল পৃথিবীতে, এবং তার দুই ছেলে ইসমাইল, ইসাক, এবং ইসাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের সেই 12 সন্তানের একটা অন্যতম হলো এই ইউসুফ। তো ওই সময় তার মানে নাইলে 4000 বছর থেকে 150 বছর পরে, তার মানে কত, 3800 বা 2900 বছর আগে এই দিরহামে বেচা কিনার কথা বলা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যদি একটু খোঁজ খবর নেই, এই যে উইকিপিডিয়া থেকে আমি বের করলাম, এখানে যে তথ্যটা পাওয়া গেল সেটা হলো যে খ্রিস্টপূর্ব 600 সালে এই পৃথিবীতে কয়েনের প্রচলন হয়, মুদ্রার প্রচলন হয়। এর আগে কিন্তু মুদ্রার প্রচলন ছিল না। তখন মানুষজন বেচা কিনা করতো কিন্তু দ্রব্যের মাধ্যমে, ধরেন স্বর্ণ দিয়ে কোনো কিছু ক্রয় করতো, বা গরু বা উট ছাগল দিয়ে ও তার প্রয়োজনীয় অন্য জিনিস ক্রয় করতো। তখন কিন্তু মুদ্রার প্রচলন ছিল না। এবং আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে আপনারা গুগলে গিয়ে যদি আপনারা লেখেন যে ইন্ট্রোডাকশন অফ কয়েন্স, আপনার সার্চ দিলে এখানে অনেকগুলো ইনফরমেটিভ পেজ আপনারা পাবেন, এবং সেখানে দেখবেন যে এই যে লেখা আছে, দেখছেন সুন্দরভাবে লেখা আছে যে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কয়েন্স অ্যাপিয়ার্ড অ্যারাউন্ড 600 BC। তো তাই যদি হয়, এই যে এখানে তারপরও ওই যে দিরহাম, এইটা কিন্তু কোথা থেকে আসছেন জানেন? ড্রাকমা থেকে। এই ড্রাকমাটা কোথায় কোথায় চালু ছিল? ড্রাকমাটা চালু ছিল প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিসে এই ড্রাকমাটা চালু ছিল, এবং এই ড্রাকমা শব্দ থেকেই কিন্তু পরবর্তীতে আশেপাশের যত সভ্যতা আছে তারা কিন্তু এই দিরহাম করে। আমরা একেবারে সবচাইতে প্রাচীন যে দিরহাম, যেটা ওই ড্রাকমা পাই, সেই ড্রাকমা হলো 545 খ্রিস্টপূর্বাব্দ। এই যে পরে আরও দেখা যাচ্ছে প্রায় 700 থেকে 550 খ্রিস্টপূর্বাব্দে এই যে দিরহামের এই যে আমরা সন্ধান পাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যখন মুদ্রারই কোনো প্রচলন ছিল না, তখন দিরহাম দিয়ে কিভাবে সেই মিশরীয় ধনী লোক ইউসুফকে কিনে নিল? এবং তারপরও আবার দিরহাম দিয়ে কিনে নিল, যেটা নাকি তারও অনেক পরে। অর্থাৎ আমরা দেখলাম যে 600 খ্রিস্টপূর্বাব্দের দিক সর্বপ্রথম প্রাচীন গ্রিসে কয়েনের হয়, প্রচলন হয়। অর্থাৎ ইউসুফের সেই সময় থেকেও প্রায় 1300-1400 বছর পরে কয়েনের প্রচলন হয়, তাও ড্রাকমা গ্রিসে, এবং এরও কয়েকশো বছর পরে পরবর্তীতে আরব এবং তার আশপাশ অঞ্চলে ওই দিরহাম চালু করে। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ তো জানতো যে সেই ইউসুফের সময় কোনো মুদ্রাই ছিল না। হয়তো কোনো কিছু জিনিসের বিনিময়ে বিক্রি করছিল, স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, আমরা জানি না।
আল্লাহ তো এটা জানা ছিল, তো আল্লাহ যখন কোরআন এই কথা বলতে গেল তখন বলবে না যে কিছু স্বর্ণের বিনিময়ে বিক্রি করলো বা কিছু রূপার বিনিময়ে বিক্রি করলো, তা না বলে যেটা প্রচলনই ছিল না সেই সময় সেটা বললো। তার মানে আমাদের নবী আসলে জানতো আশপাশে দিরহাম চালু আছে, এই জন্য উনি এভাবে বলে ফেলছিলেন। এটাই মনে হয় নাকি? বিষয়টা মনে হয় অনেকটা এরমই, যে আল্লাহ জানে না কিন্তু আমাদের নবী জানে। আল্লাহ জানে না কি দিয়ে বেচা কিনা হয়েছিল, কিন্তু আমাদের নবী ঠিকই জানে। তার মানে নবী তাহলে কোরআনের বাণী আসলে কার বাণী হয়?